আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের ভিডিওটি সাজিয়েছি আসলাম বাস্তব ভৌতিক কিছু ঘটনা আপনাদেরকে বলবো, যেটা শুনে আপনাদের অনেক ভালো হবে আশা করি। তো আপনারা আমাদের এই গল্পটা অবশ্যই শুনবেন, পড়াশোনা অবশ্যই যাবেন, কেমন লাগলো অবশ্যই আমাদের শেয়ার করবেন। আজকে যে আমরা গল্পটা বলছি এটা অবশ্যই এটা বাস্তব কাহিনী, এটা বাস্তব জীবন থেকে নিয়ে আপনারা অবশ্যই দেখবেন, আশা করি গল্পটা অত্যন্ত ভয়ানক হয়। তো ভিউয়ার্স, এখন আমাদের হট সিটে বসবে আমাদের একজন হুজুর, হাফেজ মাওলানা মোহাম্মদ রাসেল। সে তার জীবন থেকে কিছু বলতে পারেন, আপনাদেরকে শোনাবে। তো তাকে আমি আমাদের হস্টেলে বসার জন্য অনুরোধ করছি, প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা রাখছেন আমাকে। তো যাই হোক, আমি আপনাদের সামনে কিছু বাস্তবায়ন ঘটনা বলবো, জীবনের সঙ্গে ঘটে যাওয়া। আমার সঙ্গে ঘটে গেছে, হয়তো আপনাদের সঙ্গে এরকম চলতেছে, আপনারা বুঝতে পারতেছেন না, বা বিভিন্ন কবিরাজের কাছে যাচ্ছেন, ঝাড়ফুঁক করতেছেন, আপনাদের কাজ হচ্ছে না। তো গাইজ দেখেন, আপনাদের মধ্যে অনেকের মধ্যে এই ভুল ভ্রান্তির মধ্যে আমরা অনেকে ডাক্তার কবিরাজি করার পর অনেক টাকা পয়সা খরচ করি। আমাদের দেখা যায় কি 3 মাস 4 মাস 5 মাস 1 বছর হয়ে যাচ্ছে, তবুও আমার ভিতরে সমস্যা ভালো হচ্ছে না। তো গাইজ আমি এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের কেন এরকম হয়, কেন হচ্ছে না। তো যাই হোক, আমি একটা আমার বাবার ঘটনা বলি। আমার আব্বার একদিন হঠাৎ করে পেটে ব্যথা। তো পেটে ব্যথা করতে করতে এমন এক পর্যায়ে 1 বছরের মতো হয়ে যায়, পেটের ব্যথা ভালো হয় না। তো আমি করলাম কি, আমার একটা কবিরাজ পরিচিত ছিলেন, আমার উস্তাদের বন্ধু হয় আর কি, এমনটাই। তো আমি তিনার কাছে আমার বাবারে নিয়ে গেলাম একদিন সঙ্গে করে। তো যাওয়ার পরে উনি আমার বাবাকে দেখার পরে টাকা নিল 16,000-এর মতো প্রথম অবস্থায়। তো টাকা নেওয়ার পরে বললো যে রুগী 1 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে। যাক, শুনে আলহামদুলিল্লাহ, টাকা গেছে, যাক ভালো তো হবে, মানুষটা ফিরে আসবে, হাসি খুশি জীবন কাটাবো, সবাই চাই। তো যাই হোক, তারপরে আসার পরে আমাদের 1 মাস 2 মাস 3 মাস চলে গেল, আমার বাবার পেটের ব্যথা ভালো হয় না। তো তারপরে আমরা ভাবলাম যে এনা মনে হয় দুর্বল কোনো কাজে ভুল ভ্রান্তির মধ্যে আছে। তো গাইস আমরা আরেক জায়গায় চলে গেলাম, আরেক কবিরাজের কাছে। তো সেও আর কি ওই অনেক বোতল দেখালো যে তিনি জিন ভর্তি করে রাখে, এই করে ওই করে। তিনার বিভিন্ন নাম কার্ড দিল আমাদেরকে, ঝাড়ফুঁকের পানি দিল, বললো স্রোতের পানি লাগবে, এখানকার পানি লাগবে, ওই গাঙ্গের পানি লাগবে, সকালবেলা গোলাপ জল খাইতে হবে, দুপুরে সরিষার তেল খাইতে হবে, রাত্রেবেলা এই ঘরের মাটি খাইতে হবে, বিভিন্ন আর কি বিভিন্ন ফন্দির মধ্যে ফেলালো আমাদেরকে। তো যাই হোক, আমরা তো ওই আশা বিশ্বাস নিয়েই ভরসা করে তিনাকে বললাম যে আচ্ছা হুজুর ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, আচ্ছা আপনার খরচ কত দিতে হবে। সে বললো যে আমার খরচ দিতে হবে, আমি রুগী দেখে 8,000 টাকা, আর আমার খরচপাতি যেগুলো লাগবে মোট উনি 16,000-এর মতো নিল। তো গাইস তারপরে আমার আব্বার বেশ কয়েকদিন পর পেট ব্যথাটা আরো অতিরিক্ত বেশি হয়ে গেল। তো বাসার মধ্যে সবাই আতঙ্ক, চেহারা কালো হয়ে যায় যখন পেট ব্যথা শুরু হয়ে যায়। তো এক পর্যায়ে আমার বাবাকে আমি বড় একজন কবিরাজ, তাকে আমি বাসার মধ্যে ডাকে নিয়ে আসলাম যে হুজুর দেখেন তো বাসার মধ্যে সমস্যাটা, না কেমন কি, আমি তো অনেক কবিরাজ দেখাচ্ছি, কাজ হচ্ছে না। তো তিনি এক পর্যায়ে জিন হাজির করলেন। ওনার একটা পাতার হাত আছে, পাতার উপরে জিন হাজির করালেন। তো জিন হাজির করার পরে জিন বলতেছে যে একে আমি 1 বছর ধরে এর সঙ্গে আছি। গাইস আমি এখন পাশে, তো আমি ছোট মানুষ, হ্যাবজ শেষ করার পথে, তখন আমার 15 পারা চলছিল হ্যাবজ, 15 পারা আপনার ওই প্রথম পৃষ্ঠা সুবহানাল্লাহ জাস্ট বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারামি, এই সূরা চলছিল। তো আমি ওই সূরাটা ওই কেরাতের মধ্যে 15 পারার মধ্যে যখন ছিলাম, তখন তো আমি ছোট মানুষ, উনি বড় মানুষ। তো উনি আমাকে বললো যে বাবা তুমি ইয়াসিন সূরা জানো? মানে হ্যাঁ আমি জানি। বললো যে জিন সূরা? মানে হ্যাঁ জিন সূরাও জানি। বললো যে বলো তো যে ইয়াসিন সূরার প্রথম আয়াতটা। আমি বললাম যে একটা আয়াত, ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলার পরে উনি বললো যে বাবা তুমি, আমি যখন কাজ করব তুমি দোয়া করে ইয়াসিন সূরাটা পড়িও না। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বললেন। এক পর্যায়ে উনি কাজ শুরু করে দিলেন। কাজ শুরু করে দেওয়ার পরে উনি ওনার পাতার হাত উঠালো, ওনার পাশে একটা লোক উনি নিজেই নিয়ে আসছেন। দেখেন ভাই, আমাদেরকে কিভাবে মানুষ আতঙ্কের মধ্যে ফেলাচ্ছে, আর আমরা কিভাবে বোকার মতো তাদেরকে বিশ্বাস করে আমরা টাকা পয়সা দিচ্ছি। তো এমন এক পর্যায়ে আমার বাবার উপরে জিন নাকি আছে, 1 বছর ধরে আমার বাবার সঙ্গে জিন আছে। আমার আব্বা আবার ওই ছোট মিনিবাস, ছোট গাড়ির ড্রাইভার ছিল, তো অনেক আগের ঘটনা আর কি। তো আব্বা ড্রাইভিং করতে একটা হিন্দুর পূজার মধ্যে আর কি, আপনার ওই গাড়ি যে আপনার রিজার্ভ বাস নিয়ে যায়, এরকম রিজার্ভ বাস নিয়ে গেছিল।
তো গাইস যাওয়ার পরে ওখানে ওই জায়গায় নাকি মন্দির থেকে ওই নাম হচ্ছে আপনার মালচুর জাতটা, জিন জাতের তো নাম আছে আপনার, ওই জিন জাতটার নাম হচ্ছে মালচুর ছিল। এই মালচুর নাকি আমার আব্বার লগে ছিল, সে হচ্ছে মেয়ে ছিল, নাম হচ্ছে গীতা রানী, মেয়েটার নাম গীতা রানী, তার বংশ হচ্ছে মালচুর। আমরা যেরকম মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার নাম কি রাসেল, ঠিক তেমন তাদেরও একটা বংশ আছে, তাদেরও নাম আছে, তাদেরও ফ্যামিলি আছে, সংসার আছে, সবকিছুই তাদের আছে। কারণ আল্লাহ তাআলা তো দুনিয়ার মধ্যে দুইজনকে সৃষ্টি করছেন, একটা হচ্ছে জিনজাত, একটা হচ্ছে মানুষ জাত। তো যাই হোক গাইস, আমি ওদিকে না যাই। তো তারপরে তাকে যখন হাজির করা হলো, সে বলল যে আমি তাকে ছাড়বো না, তাকে আমি সঙ্গে করে নিয়ে যাবো এবং তার সঙ্গে আমি বিয়ে করে শেষ পর্যন্ত থাকবো। তো আমি এখন পাশ থেকে সাইড থেকে বললাম যে তুমি যদি আমার বাবাকে বিয়ে করবা, তাহলে তো আমার বাবা জীবিত আছে, তুমি কেমনে বিয়ে করবা? সে আমারে বলতেছে যে আমি তোমার বাবাকে মারে ফেলবো, প্রতিবন্ধী করে রাখবো, গাড়ির মধ্যে ফালাই দিব, বিভিন্ন আর কি ফান্দির মধ্যে ফেলাই দিল। আমি তখন ভাবলাম যে সত্যিকারে যদি জিন হও তুমি, তা আমি দেখি তোমার একটু পরীক্ষা করবো। তো গাইস দেখেন, আপনারা কবিরাজের মানে আপনি যে কবিরাজকে বিশ্বাস করেন, করে যে এত কিছু আপনি আমি করছি, আপনিও তো জানি না, আমিও তো জানি না, আমরা তো মানুষকে বিশ্বাস করতে খুব ভালোবাসি, অল্পতেই বিশ্বাস করে ফেলি। তো যাই হোক, তো কবিরাজ যখন আমাকে বলছে যে তুমি ইয়াসিন সূরা পড়ো না, তখন আমি ইয়াসিন সূরা পড়া শুরু করে দিলাম। আর কবিরাজ এখানে কি করছিল যে আপনার পাতার হাত উঠাইছিল, পাতার হাত উঠার পরে আপনি ওই পাতার হাতের মধ্যে উনি একটা আংটি দিয়েছিল, আংটির মধ্যে একটা তাবিজ দিয়েছিল। তো আমি বলছিলাম ভাই আপনার ওনার হাত থেকে তাবিজটা খুলে দেন, আমি একটু ওনাকে পরীক্ষা করবো কিরকম পাতা উঠাইছে। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে জিন ধরলে আমরা বেশিরভাগ গ্রাম অঞ্চলে যেটাকে মানা বলা হয়, ডালিমের ডাল আমরা হয়তো অনেকেই চিনি, ডালিমের ডাল কেউ আবার আনার বলেন, আমরা ডালিমের ডাল বলে চিনি। ডালিমের ডাল নিয়ে আসলাম আর হচ্ছে মানে শিকার নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি ওনার কানের মধ্যে ঢুকাই দিলাম, আর ডালিমের ডালের মধ্যে সরিষার তেল লাগে, জিন সুরার কিছু আয়াত পড়ার পরে ওনাকে মায়ের শুরু করে দিলাম। তো দেখি কোনো কাজ হচ্ছে না। তো আমি এক পর্যায়ে বুঝতে পারলাম যে এর গায়ের উপরে কোনো জিন মিন কিছুই নাই ভর করা, যদি থাকতো তো এতক্ষণ জিন সুরা পড়লে সে হাজির হতো বা কথা বলতো। তো গাইস এক পর্যায়ে কবিরাজকে অনেক গালাগালি, অনেক বকাবকির মধ্যে, আতঙ্কের মধ্যে কবিরাজ পড়ে গেল। এক পর্যায়ে কবিরাজ আমার রাত্রিবেলা, তো কবিরাজ বলতেছে যে হুজুর আমি একটু পর আপনাকে সঠিক রেজাল্ট দিচ্ছি, আমি একটু বাহির থেকে আসতেছি। বাহিরে আসার কথা বলে সে কিন্তু পালাই গেছে, পরে আর তারে খুঁজে পাইনি। আর ওটার তিনার বাসায় যাও কিছু বলার মতো তো সামর্থ্য আমাদের নেই, আমরা ছোট পরিবারের লোক। তো যাই হোক গাইস, তারপরে আমার বাবারে আমি রংপুর মেডিকেলে ভর্তি করালাম। ভর্তি করার পরে ওখানে ট্রিটমেন্ট করার পরে জানা গেল যে লিভারের মধ্যে ঘা জমছিল, যার কারণে ঘায়ের কারণে এই ব্যথাটা। কিন্তু আমার সব কথা এক কথা বলার কারণ হচ্ছে যে আমরা দেখেন কত কি করছি, কত কবিরাজের কাছে গেলাম, কত কি করলাম, তারপরও আমার বাবাকে সুস্থ করতে পারলাম না। কবিরাজকে বিশ্বাস করে কতগুলো টাকা নষ্ট করলাম, শেষে আমার বাবারে ৬,০০০ টাকা দিয়ে আমার সবকিছু কমপ্লিট, আল্লাহ দিলে এখন সুস্থ আপনাদের দোয়ায়। তো যাই হোক, আমি সবকিছুর এক কথা বললাম যে আপনারাও যেরকম আমার মতো এরকম ভুল ভ্রান্তির মধ্যে আছেন, সচেতন হয়ে যান। আর হ্যাঁ, কবিরাজের কাছে যাবেন না কেন, কিন্তু বিশ্বাসিত ভাবে কবিরাজের কাছে যাবেন। দেখবেন সাইডে ডানে বামে যে ওনার দ্বারায় কয়জনের ফায়দা হয়েছে, কয়জনের ফায়দা হয়নি। যদি ফায়দা না হয়, ফায়দার লক্ষণ কম থাকে, আমার সার্টিফিকেট আছে, নাম আছে, ডকুমেন্ট আছে, এই আছে ওই আছে, এই করি, এগুলোর দ্বারা কোনো কিছু নেই। অনেকে কঙ্কালের মাথা, এই মাথা টাঙ্গাই তো। আর পৃথিবীর মধ্যে ভূত বলতে কিছু নাই, সমস্ত কিছু কিন্তু জিন ছাড়া পৃথিবীতে ভূত বলতে কিছু নাই। তো গাইস, আমরা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা গল্পটি শুনেন, আসলে গল্পটা থেকে কি শিক্ষা নিতে পারলেন? আসলে আমরা কি অন্ধবিশ্বাস হয়ে যাব, অন্ধবিশ্বাস করবো কবিরাজকে? অবশ্যই না। আসলে সবকিছু পর্যবেক্ষণ করে আমরা একটা কবিরাজের কাছে যাবো। ফার্স্টে আমাদের যেতে হবে ডাক্তারের কাছে, আসলে ডাক্তার আমাদের রোগগুলো নির্ণয় করতে পারে কিনা, তারপর আমরা হয়তো আদার্স কিছু চিকিৎসা নিতে পারি। আমাদের সমাজে অ্যাভেলেবেল বন্ড পীর ফকির আছে, যারা জিনের কথা বলে অনেক রকমের টাকা পয়সা হাতিয়ে নেয়। তো অবশ্যই আপনারা প্রাথমিক অবস্থায় এভাবে যদি কোনো হুজুরের কাছে না যান, আমি আপনাদের একটা পরামর্শ দিব। অ্যান্ড আপনারা হয়তো আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আগামী পর্বে আপনাদেরকে অবশ্যই আসলে জিনে ধরা লক্ষণগুলো কি কি সেটা আপনাদেরকে অবশ্যই আমি আপনাদেরকে বলবো অথবা দেখাবো। আপনাদেরকে অবশ্যই আমি প্রমাণ সহকারে ভিডিও দেখাবো যে কারোর সাথে জিন আসে বা জিন হাজির হয়, এটা আপনাদেরকে অবশ্যই আমি খুব শীঘ্রই দেখাবো ইনশাআল্লাহ। আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন
এবং যেটা আমাদের পরবর্তী আপডেট পেতে সমস্যা বেল বাটনে ক্লিক করবেন, যেটা আমাদের ভিডিওতে অবশ্যই ভালো লাগে কমেন্টস করবেন, আপনি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।